আসসালামু আলাইকুম। আজকে একটা সতর্কমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন তারা কিভাবে প্রতারণা করছে, কিভাবে মানুষকে বোকা বানিয়ে তারা চাল ধান টাকা উঠাচ্ছে, ভুয়া পোস্টার লাগিয়ে সাহায্য প্রার্থনা করছে। এই ঘটনাটি ঘটে চাঁপাইনবাবগঞ্জ জেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামে। ভুল করে এই লোকেদের কখনো সাহায্য করবেন না। দেখেন গরিবের হকগুলো কিভাবে মেরে খাচ্ছে তারা। এক বস্তা চাল, ডিম আর টাকা পয়সা তো উঠে, অন্যের সাহায্য চাইতে এসে নিজের পেট পূজা করছে। এই বাক্সে 10 টাকা 5 টাকা যে যা পেরেছে সবাই। আমরা কেমন মুসলমান রে ভাই, রোজার দিন রোজা করি না, আবার অন্যের নামে অর্থ উঠিয়ে বেড়ায়। অনেক জিজ্ঞাসা করার পরেও তারা বলছে না, তারা বলছে যে সাহায্য চাইতে এসে যদি আমাদের মার খেতে হয় তাহলে আমরা মার খাবো। অনেকবার বলার পরেও তিনি স্বীকার করছেন না যে তিনি প্রতারণা করতে এসেছেন। জনতার অনেক ক্ষোভ, তাকে মারবে, তিনি স্বীকার করছেন না। কিছু বড় মানুষ বললো যে মারিও না, মেম্বার আসুক, মেম্বার এসে যা বলবে চালান দিলে চালান দিয়ে দিবে, যা করবে করবে, সে আসুক, তখন ডিসিশনটা সেই নেবে। আর এই গাঁজাখোর উল্টা পাল্টা বলছে, আর আমাকে বলছে এই ক্যামেরা করছো কেন? আমি ওরে বলছি তোমাকে ভাইরাল করে তুমি কি করে জানো? চাল বিক্রি করা আমি দেখছি, বুঝছেন? বিক্রি করে দে ভাই থাকি আমাকে 200 টাকা বিক্রি করতে আসতো। ওই পাইছে 5,000 টাকা 10,000 টাকা দিতে পাইছে। তারপরে আমাদের ওয়ার্ডের মেম্বার আসে, মেম্বার এসে তাকে জিজ্ঞাসাবাদ করে, তাও তিনি স্বীকার করছেন না তিনি একজন প্রতারক। মন্দির আর বাড়ি মামদা থাকে ছাপাহা। লোকের কাগজ এটা তুলে বেড়াইছে, এখন নিয়ামতপুরে কতগুলা তুলে বেড়াইছে, চিন্তা করে একটা লোকের ঠিক নাই। আবার বলছে চাষতো ভাই তোমার বাড়ি দিব, বড় মানুষ যাবো না, বড় মানুষ একদম ভিডিও করতে ভুলি গেল। ক্ষমা টমা চেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। তারপর সবাই মিলে তারা পোস্টার ছিঁড়ে ফেলে দিল সব। এদের মুখগুলো সবাই চিনে রাখেন, পরবর্তীতে যদি দেখতে পান কোথাও তাহলে এদের ধরে রাখবেন এবং থানায় চালান করে দিবেন।